ইমার্জেন্সি এটা অবশ্যই এটা আমরা ভেবে দেখছি, কারণ এখানে নতুন করে ক্রাইসিস মুভমেন্টের জন্য আলাদা স্থাপনতা আসলে ইনস্টল করা সম্ভব নয়। তারপরেও এখানে কিছু জিনিস কনসিডার করা যায় কিনা, যেগুলো জেনারেল ওয়ার্ড বা যেগুলো পুরুষ ওয়ার্ড আছে সেগুলোকে আইসিইউ বা ইমার্জেন্সি সেকশনে পরিণত করা যায় সাপোর্ট হিসেবে। সার্জন অফিস আছে এবং জনপ্রতিনিধি হিসেবে আমি আছি। হ্যাঁ, আমরা একসাথে কিন্তু কোঅর্ডিনেশন করে আমাদের একটা প্ল্যানিং হবে যে ভবিষ্যতে আমরা কীভাবে কাজ করবো। আমরা তো আজকে বসেছি এটা নিয়ে, যে ধরনের ক্রাইসিস দেখা গেছে এটা একটা ক্রাইসিস মুভমেন্ট। তো এই সময়টাতে যাতে সবাই সবার দায়িত্ব ভালো মতো পালন করে, এই জন্যই কিন্তু আমরা বসেছি। এবং এটা নিয়ে আমাদের ভবিষ্যতে প্ল্যানিং হবে যে আমরা ভবিষ্যতে এই ধরনের ক্রাইসিস মুভমেন্টগুলোতে কীভাবে আমরা মোকাবেলা করবো, এটা নিয়ে আমরা পরবর্তীতেও বসবো। এবং ভবিষ্যতেও আপনাদের এই আন্তরিকতা বজায় থাকবে, আপনাদের যে ইনফরমেশনগুলো আছে, আপনাদের সহযোগিতা যেটা আছে আপনারা সেটা বজায় রাখবেন। আমরা একসাথেই আমরা যেটা আলোচনায় যেটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে 7 উপজেলায় 2টা উপজেলায় খুব সম্ভবত উমা উপজেলা এবং লামা উপজেলার অ্যাম্বুলেন্স একটু সমস্যা আছে, তো বাকিগুলো সাপোর্ট পাবো আমরা আশা করি। আর এছাড়াও আমি যেটা আশ্বস্ত করেছি সেটা হচ্ছে কি আমাদের বান্ধবরে যারা আছে, যে সব কমিটি আছে, এনজিওগুলো আছে, সেগুলো ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আসলে মানুষ সহযোগিতা দেওয়া খুব প্রস্তুত। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশাসন তো অবশ্যই আন্তরিক। আপনারা দেখেছেন বন্যার সময় কীভাবে সবাই সম্মিলিত প্রচেষ্টায় আসলে মোকাবেলা করেছে। আশা করি যে সামনে যে প্রাদুর্ভাবটা, সেই প্রাদুর্ভাবটাকেও আমরা যে সংশ্লিষ্ট যত ডিপার্টমেন্ট আছে এবং আমরা জনপ্রতিনিধিরা সবাই একসাথেই কিন্তু মোকাবেলা করবো। এবং সবচেয়ে বড় সাপোর্ট আমি বলবো যে আপনারা যারা গণমাধ্যম আছেন, আপনাদেরকে আমি স্পেশালি ভেবে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমেই কিন্তু আসলে আমরা অনেক নিউজ পাই।